মালদার এক নাবালিকা খুনকাণ্ডের ঘটনায় মঙ্গলবার থেকে ট্রায়াল শুরু হলো মালদা জেলা আদালতে। ট্রায়ালের প্রথম দিনে পেশ করা হলো ৩ জন সাক্ষীকে। উল্লেখ্য, গত ২৯শে জানুয়ারি মালদার এক ১১ বছরের নাবালিকা হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ঘটনার ওই দিন রাতেই নাবালিকার পরিবারের তরফে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করা হয়। পরে অপহরণের লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর পুলিশ তদন্তে নেমে দুদিন পর অর্থাৎ ৩১শে জানুয়ারি মালদার আমবাজার থেকে ওই নাবালিকার দেহ থেকে মুন্ডু কাটা অবস্থায় নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ একমাত্র মূল অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে। সেই মামলার মঙ্গলবার মালদা জেলা আদালতে ট্রায়াল শুরু হয়। এর প্রসঙ্গে আইনজীবী প্রবীর কুমার ঝা জানান, ট্রায়ালের প্রথম দিনে ৩ সাক্ষীকে পেশ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্তের প্রতিবেদন পেশ করেছেন। চিকিৎসক ময়না তদন্তের রিপোর্ট জানিয়েছেন। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন ৩টি করে সাক্ষী পেশ করা হবে। বাচ্চা মেয়েকে তার কাজিন ব্রাদার, খুড়তুতো দাদা মোটরসাইকেলে নিয়ে গিয়ে মার্ডার করে এবং আমবাজারে ডেড বডিটা ফেলে রাখে। গোটা ঘটনাটা পুলিশ আনআর্থ করে এবং ডেড বডি পাওয়া যায়। আজকে সাক্ষী শুরু হলো। আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট রিপোর্ট প্রমাণ করলেন। কৃষ্ণেন্দু চৌধুরী যে ঘটনা ঘটেছিল সে সময় কীভাবে ডেড বডি রিকভারি হলো সমস্ত কিছু বললেন এবং ডাক্তারবাবু পোস্টমর্টম এক্সামিনেশনের বলবেন। আজ থেকে প্রথম ট্রায়াল শুরু হলো। আজ থেকে প্রথম দিনের সাক্ষী শুরু হলো। আর কবে কবে চলবে? এখন এই সপ্তাহটা পুরোটাই আছে। তিনটে করে সাক্ষী প্রত্যেক দিন আছে, শনিবারও। ন্যূনতম মজুরি এবং ৮ ঘন্টা কাজের দাবিতে মঙ্গলবার মালদায় আন্দোলন করলেন C2 অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল সেলস অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনের মালদা শাখার সদস্যরা মালদা শহরের কানির মোড়ে অবস্থিত ডেপুটি লেবার কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন তুলে দেন দপ্তরীয় আধিকারিকের হাতে। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সেলস অ্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের মালদা জেলা সম্পাদক রানা প্রতাপ সরকার সহ অন্যান্যরা। আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে মালদা জেলার তরফ থেকে আমরা সমস্ত কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের সদস্যরা রয়েছে, তাদের হয়ে আমরা আজকে ৮ ঘন্টা কাজের দাবি এবং তার সাথে সাথে যে ন্যূনতম মজুরি তাকে কেন্দ্র করে আজকে আমরা ডিএলসির সামনে আমরা মেমোরেন্ডাম সাবমিশন করছি এবং এই দাবিকে কেন্দ্র করে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচির একটা আয়োজন করেছি। এবার পথ দুর্ঘটনা রুখতে অভিনব উদ্যোগ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ। ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সচেতন করা হলো পথ চলতি স্কুল পড়ুয়াদের। মঙ্গলবার এমনটাই ছবি নজর এলো মালদা শহরে ফোয়ারা মোড়ে এবং পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে। এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুটি এলাকাতে স্কুল পড়ুয়াদের ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সম্যক ধ্যান ধারণা প্রদান করা হয়। সে সঙ্গে তাদের সেফ ড্রাইভ, সেভ লাইফ সম্পর্কে সচেতন করার ছবি নজরে আসে, যাতে পথ দুর্ঘটনায় রাশ টানা যায়। এদিনের এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন মালদা জেলা ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং সহ অন্যান্যরা। আজকে আমাদেরকে বিদ্যালয় থেকে নিয়ে এসে এখানে বিভিন্ন সেফ ড্রাইভ, সেফ লাইফের ব্যাপারে বিভিন্ন কথা জানানো হলো। বিভিন্ন মানুষজনের ভুল ভ্রান্তিগুলো সব শোধরানোর কথা বলা হলো এবং আরও বিভিন্ন কিছু জানানো হলো। এবং এর সাথে আমাদের সাথে ডিএসপি স্যার এসেছিলেন এবং আরও বিভিন্ন পুলিশ অফিসার এসেছিলেন। তার পাশাপাশি আরও কিছু আমরা শিক্ষা পেলাম, মানে কীভাবে ওই লাইট, রাস্তার লাইটগুলো কাজ করে, ট্রাফিক সিগন্যালগুলো কাজ করে। আমরা অনেক কিছু জানতে পারলাম, নতুন কিছু শিখতে পারলাম।